স্বাগতম আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা শেকি ভিডিওকে এনহ্যান্স করবেন প্রিমিয়ার প্রোর মাধ্যমে। আমরা যখন ভিডিও রেকর্ড করি অনেক সময় আনস্টেবল ভিডিও রেকর্ড হয়ে যায়। সো ডোন্ট ওয়ারি, এই ভিডিওটাকে আপনারা খুব সহজেই স্টেবল করে নিতে পারবেন প্রিমিয়ার প্রোর মাধ্যমে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করতে হয়। সো আমি এখানে ফার্স্টে প্রিমিয়ার প্রোটা ওপেন করে নিলাম। আমি ব্যবহার করছি 2025। আপনারা যে কোনো ভার্সন ব্যবহার করেন না কেন 2022 আপনারা সেমভাবেই আপনারা কাজটা করে নেবেন। সেখানে ফার্স্ট টাইম একটি টাইমলাইনে ভিডিও নিয়ে আসবো। আসার পর এই ভিডিওটাকে যদি আমি প্লে করি, এখানে দেখেন ভিডিওটা কিন্তু অনেকটাই আনস্টেবল অবস্থায় রয়েছে। এখানে অনেক ভিডিওটাতে শেকি ভাব রয়েছে, অনেক মুভ করতেছে, নাড়ানাড়ি করতেছে ভিডিওটা। সো এই ভিডিওটাকে একদম সুন্দর একটা আউটপুট ফিনিশিংয়ে স্টেবল করে নিব। সো এখানে দেখেন স্টেবল করার জন্য আপনারা ফার্স্টে ইফেক্ট প্যানেলে চলে যান। সো ইফেক্ট প্যানেল অনেকের চামাটা উপরে দেওয়া আছে, অনেকের নিচে দেওয়া থাকবে। সো আপনারা এটা কাস্টমাইজ করে নেওয়া যায়। আমারটা আমার অনুযায়ী কাস্টমাইজ করে নিছি। সো ইফেক্ট প্যানেলে চলে আসবেন। আসার পর এখানে লিখবেন ওয়ার্প, WARP। সো ওয়ার্প লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখেন ওয়ার্প স্টেবিলাইজার নামে একটা অপশন চলে আসছে। সো আপনি এই ওয়ার্প স্টেবিলাইজারটা আপনি ধরে টেনে আপনার টাইমলাইনে যে ভিডিওটা রাখবেন এই ভিডিওর উপরে ছেড়ে দেবেন। সো ভিডিওর উপর ছেড়ে দেওয়ার পর আমি এখানে ইফেক্ট কন্ট্রোলটা ওপেন করে দেখাচ্ছি। সো এখানে দেখেন 6% এটা 930টা ক্লিপ রয়েছে। এখানে আপনার পুরো ভিডিওর যে ক্লিপ রয়েছে প্রত্যেকটা ক্লিপ সে অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করে সে ভিডিওটাকে আউটপুট একটা ফিনিশিং দিবে। এখানে দেখেন 25% অলরেডি হয়ে গেছে। সো আপনার পিসি কনফিগারেশন যদি ভালো থাকে সো এটা ফাস্ট হয়ে যাবে। সো আপনার ভিডিওটা যখন সে এনহ্যান্স করবে এটা হালকা একটু ক্রপ করে নেবে ভিডিওটা। ডিফল্টভাবে এটা সেটিং দেওয়া রয়েছে। আপনার 50% কমপ্লিট হয়ে গেছে। তো এই চ্যানেলে আমি ধারাবাহিকভাবে এডোবি প্রিমিয়ার প্রো নিয়ে ভিডিও আপলোড করব। তো যারা প্রিমিয়ার প্রোতে অনেক কিছু শিখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওটা কমপ্লিট, প্রসেসিং কমপ্লিট, আর আমরা ভিডিওটা ফাইনাল স্টেবিলাইজেশন করে দিচ্ছে। এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি, এখানে দেখেন পুরো ভিডিওটা কিন্তু আমার স্টেবল হয়ে গেছে। কোনো রকম এখানে শেকি ভাব নেই। পুরো ভিডিওটা এনহ্যান্স, একদম স্মুথলি ভিডিওটা প্লে হচ্ছে, মানে একদম সুন্দরভাবে কিন্তু আমার ভিডিওটাকে সে স্টেবল করে দিয়েছে। তবে হালকা একটু ক্রপ করে নিয়েছে। আমি যেটা আপনাদেরকে দেখাই, সেখানে দেখেন ডিফল্ট সেটিং দেওয়া আছে। এখানে আমি ওয়ার্প অপশন অফ করে দিই। এখানে দেখেন ভিডিওটা কিন্তু হালকা একটু জুম আউট হয়েছে। আমি যদি ওয়ার্পটাকে আবার অন করবো, এখানে অনেকটাই সে ভিডিওটাকে জুম করে নিচ্ছে। সো যারা আপনার স্টেবিলাইজার ব্যবহার করবেন ভিডিও যে বেশি শেকি ভিডিও তৈরি করেন, তাহলে আপনার চাইলে পার্সেন্ট একটু কমিয়ে দিতে পারেন। আমি এখানে পার্সেন্টটা একটু কমিয়ে দিই। আমি এখানে সাপোজ আমি ভিডিও যাতে বেশি স্টেবল নয়, এখানে দেখেন পার্সেন্ট স্মুথিং পার্সেন্ট দেওয়া আছে। আমি এখানে 30% করে দিব। সো সেক্ষেত্রে আমি যদি 30% করে দিই তাহলে ভিডিও ক্রপটা কম হবে। আপনি যত এখানে এনহ্যান্স করুন ভিডিও, এখানে আপনি চাইলে ক্রপটা বাইরে নিতে পারবেন। এখানে দেখেন আমি এনহ্যান্স একদম দিয়ে প্লে করি, ঠিক আছে। তবে হালকা একটু রয়ে গেছে। সো আপনি চাইলে এটাকে আবার বাইরে নিতে পারেন, নো প্রবলেম। তার জন্য আপনারা যখন ভিডিওটা রেকর্ড করবেন আপনারা এটি কোয়ালিটিফুল 4K-তে ভিডিওটা রেকর্ড করবেন এবং বেশি স্পেস নিয়ে রেকর্ড করবেন। তাহলে হবে কি আপনার ভিডিও আউটপুটটা খুবই সুন্দর হবে। আপনার ইচ্ছা মতো মন মতো করে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে স্টেবিলাইজার অপশন আছে, এখানে স্মুথ মোশন। আপনার যদি কোনো সাবজেক্ট স্টেবল অবস্থায় থাকে তাহলে এটাকে আপনি নন মোশন দিলে আপনার আরও সুন্দর হবে। যেহেতু আমার এটা সাবজেক্ট স্টেবল মোশন রয়েছে তাই আমি স্মুথ মোশনটা সিলেক্ট করে দিলাম। এটা অটোভাবেই ডিফল্টভাবে সিলেক্ট করা থাকে। এখানে দেখেন পজিশন, আপনি যদি এখানে আপনি যদি পজিশন, স্কেল, রোটেশন এটা দিয়ে সিলেক্ট করে দেন তাহলে সেটা হবে কি ভিডিওটা কিন্তু স্টেবল হবে। জাস্ট উপর নিচের যে শেকি ভাব রয়েছে শুধু এইটা স্টেবল হবে। আপনি এটাকে একদম নিচেরটা সিলেক্ট করে দেন সাবস্পেস ওয়ার্প, তাহলে পুরো ফ্রেমটাকে সে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে একটা ফাইনাল একটা আউটপুট দেবে। সো ডিফল্টভাবে যেটা দেওয়া থাকে আপনারা এইটাই ব্যবহার করবেন। এখানে কাস্টমাইজ করার প্রয়োজন নেই। যদি আপনার ভিডিওটা বেশি আনস্টেবল হয়ে থাকে তাহলে আপনারা যা কাস্টমাইজ করে নিতে পারেন। আর নয় আপনার ডিফল্টটা ইউজ করতে পারবেন, কোনো রকম প্রবলেম নেই। এখানে দেখেন অনেক স্টেবল একটা ভিডিও হয়েছে, অনেক ফাইনাল সুন্দর হয়েছে ভিডিওটা। সাহেব আপনারা এটাতে প্রসেসটা বুঝতে পারছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো আপনারা কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।